বাংলার বাঘ আর লঙ্কান সিংহের লড়াই মানেই ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উত্তেজনা। এবারের এশিয়া কাপে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে চাই শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়। তাই এই ম্যাচ শুধু আরেকটা খেলা নয়, এটা টাইগারদের জন্য মর্যাদা রক্ষার লড়াই, প্রতিশোধের সুযোগ আর সামনে এগিয়ে যাওয়ার সোপান। তামিম লিটনদের ঝড়ো ব্যাটিং, রিশাদ মুস্তাফিজদের বোলিং আর দলের প্রত্যাশা মিলিয়ে তৈরি হয়েছে এক অগ্নি পরীক্ষার মঞ্চ। দর্শকের চোখ এখন শুধু একটা প্রশ্নে, কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ শ্রীলঙ্কার বিপক্ষে? বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বন্দ্ব এখন আর কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক ধরনের রাইভেলরিতে রূপ নিয়েছে। এবারের এশিয়া কাপেও সেই রোমাঞ্চের নতুন অধ্যায় লেখা হবে, কারণ সুপার ফোরের টিকিট পেতে হলে টাইগারদের জন্য শ্রীলঙ্কা ম্যাচ জেতা বাধ্যতামূলক। আগের ম্যাচে হংকংকে সহজেই হারালেও লঙ্কানদের বিপক্ষে চ্যালেঞ্জ একেবারেই অন্যরকম। তাই এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়েই চলছে জল্পনা। শুরু করা যাক ওপেনিং জুটি দিয়ে। বাঁহাতি দুই ওপেনার তামিম ইমন হংকং ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও তাদের ওপেনিং সঙ্গতি দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ইনিংসের শুরুটা মজবুত করতে পারলেই জয়ের সম্ভাবনা অনেক বাড়বে, তাদের ভুল করার সুযোগ নেই। নম্বর 3-এ থাকছেন অধিনায়ক লিটন দাস। ফর্মের শীর্ষে থাকা লিটন ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি দলের সবচেয়ে বড় ভরসা। হংকংয়ের বিপক্ষে তার 59 রানের ইনিংস জয়ের ভিত্তি গড়ে দেয়, তাই শ্রীলঙ্কানদের বিপক্ষেও তার কাছেই সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে। মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়। যদিও তিনি এখনও কেরিয়ারের সেরা সময় পার করছেন না, তবুও শ্রীলঙ্কার মতো চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে ফিরতে চাইবেন আগ্রাসী ব্যাটিংয়ে। তার সঙ্গে থাকবেন শামীম পাটোয়ারি ও জাকের আলী। আগের ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও এবার সুযোগ এলে তারা ঝলক দেখাতে মুখিয়ে থাকবেন। বিশেষ করে শামীম শুধু ব্যাট হাতে নয়, ষষ্ঠ বোলিং অপশন হিসেবেও দলের জন্য গুরুত্বপূর্ণ। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের কাঁধে। নাসুম আহমেদের সঙ্গে লড়াইয়ে ব্যাটিং সামর্থ্যে এগিয়ে আছেন মেহেদী। আগের শ্রীলঙ্কা সিরিজেও তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। লেগ স্পিনার রিশাদ হোসেন এ বিভাগের প্রধান কাণ্ডারি, তার স্পিনে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা আছে। পাশাপাশি শেষ দিকে দ্রুত রান তোলারও সামর্থ্য রাখেন তিনি। পেস আক্রমণে থাকবেন 3 তারকা, অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে নেতৃত্ব দেবে তরুণ তানজিম সাকিব। আবুধাবির উইকেটে আগের ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর তিনি। এই 3 পেসারের আগুনি বোলিং লঙ্কান ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। সব মিললে বাংলাদেশের একাদশী থাকছে অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণ। ওপেনারদের বড় ইনিংস, মিডল অর্ডারের ঝলক আর বোলারদের ধারালো স্পেলই ঠিক করে দেবে বাংলাদেশ সুপার ফোরের পথে কতটা এগিয়ে যাবে। আবুধাবির রাতটা হবে টাইগার ভক্তদের জন্য দম ভটকা উত্তেজনার, কারণ রাত 8:30টায় শুরু হওয়া ম্যাচটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। শেষ পর্যন্ত একাদশ যেই হোক না কেন, লক্ষ্য একটাই, শ্রীলঙ্কাকে হারিয়ে গর্জন তুলতে চায় বাংলার বাঘ, আর সেই গর্জনই তাদের নিয়ে যাবে সুপার ফোরে। বাংলার বাঘ আর শ্রীলঙ্কার সিংহ। ধন্যবাদ।